বছরের পর বছর নেতা আইন নেতা যাইন, মানুষের কোন নেতা হইন না। অমুক 100 টাকা, অমুক 50 টাকা, ওই জায়গা 200 টাকা, অন্য 100 টাকা। এরপরে আমরা দেখলাম যে প্রত্যেকটা বেডও ইটা বেডও কোনো মরা মানুষ রেখেও রাখতো না। ইটা মানুষ আমার একজন ডাক্তার এই উসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকে মেসেজ দিচ্ছেন যে এই মাঝে খাবারের একটা ট্যাক্স রান্না বান্না যে হয় কোন থেকেও বলে একটা জায়গার টেকা যায় কি, অর্থাৎ এই রুগীর বাতর টেকাও খেউ না খেউ খাইলার ইনো মাঝে বিভিন্ন লেখান সিন্ডিকেট আছেন। অর্থাৎ পরিচালকের কথায় আমরা যা বুঝলাম তাই খুবই পরিশ্রম কররা, কিন্তু তার এই ফুল বাগানটা আশেপাশে সবে মিলিয়া বিভিন্ন জাতর তত্ত্বাবধানের অভাবে এটা খাইলার মানছে। আমার একজন রুগিয়ে মেসেজ দিছেন যে তাই চিকিৎসা হবার লাগি তা হইন না, তাই প্রতিদিন ভাবেন যে আল্লাহ আমারে ও মেডিকেল থেকে আর বাহরিও না, আমি যাতে মরি যাই ওখানে মরি যাই, যে ওই মেডিকেল যদি আবার আওয়া লাগে, কারণ আমি গরিব মানুষ, বেমার পড়লেও না আওয়া লাগবো। ইনো মাঝে বলে বেশিরভাগ সময় তাই দম বন্ধ করিয়া সিটও তা হইন। অর্থাৎ মেডিকেলের মূল সমস্যা হইল ব্যবস্থাপনার সমস্যা। আমরা আপনারা দেখছেন যে প্রত্যেকটা ওয়ার্ডও গেছি, বেশিরভাগ আমরা মেডিকেলের পরিচালকের লগে ব্রিগেডিয়ার জেনারেল মহোদয় মুনির সাহেব তানোর সাথে কথা হয়েছি দীর্ঘ সময়। তো আমরা বেসিক কয়েকটা সমস্যা এই মাঝে আমরা পাইছি। এর মাঝে হইলো প্রথম সমস্যা হইলো ব্যবস্থাপনার সমস্যা। এর আগে আমরা 2টা প্রাইভেট হসপিটাল গেছি, মাউন্ট এডোরা উমেশ মেডিকেল কলেজ। এই হসপিটাল আমরা গোপনে দেখিয়েছি যে এগুলা এখানে অত পরিষ্কার থাকে আর এটা অন্য ময়লা থাকে এখানে। মূল সমস্যা হইলো হয় না আগে গুণ বিচারি পরে দর্শনদারি, একটা কথা বলেনি মেডিকেলের গুণ কিতা। অর্থাৎ এই মেডিকেলের গুণটা হইলো সব এখন সিলেটের মানছে চিকিৎসা বালা আছে কিন্তু অপরিষ্কার। ইনো মাঝে বিভিন্ন জাতর সিন্ডিকেট আছেন। যেমন আমরা মনে হইলো যে একটু আগে একজনে ভাই কইরা ভাই মারামারি হয়ে গেছে ড্রাইভারে আর রুগী। এখন একটা রুগী আইছে একজন মানুষ, প্রথমত ড্রাইভারের লগে মাইল ধরা লাগে, 2 নম্বর হয়তো অ্যাম্বুলেন্সও কিছু বেজাল করা লাগে, 3 নম্বর হইলো ওয়ার্ডও আইয়া বিভিন্ন সমস্যা ধরা লাগে। এটা মানুষ ইমার্জেন্সি থেকে একবারে 5 তলা পর্যন্ত যাইয়া বাড়ি পর্যন্ত যাইতে আমার পিছে একজন রুগী আছেন তান বউর তলে মেডিকেলের খরচ ছাড়া প্রায় 1 মাসের উপরে 16,000 টাকা খরচ হইলিছে। কোন খরচ করছেন যে অমুক 100 টাকা, অমুক 50 টাকা, ওই জায়গা 200 টাকা, অন্য 100 টাকা। এরপরে আমরা দেখলাম যে প্রত্যেকটা বেডও ইটা বেডও কোনো মরা মানুষ রেখেও রাখতো না। যেটা মানুষ তো যেমন বেডের মাঝে সার ফুকা, এরপরে এই বেডও অসুস্থ মানুষটা সুস্থতার প্রধান শর্ত হইল গিয়ারি বালা পরিষ্কার পরিবেশ থাকা। হার্ডওর আমরা যে কার্ডিওলজিত গেলাম, ইনো মাঝে বারান্দার মানুষ 70-এর ঊর্ধ্বে একজন বয়স্ক দেখলাম আমরা যে তান উপরে ফ্যান নাই, মানে শ্বাস আয় যায় অবস্থা। আমরা সারা জীবন দেশে হার্ডওর রুগীরা নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়, আইসিউতে রাখা হয় বা আইসিউ ছাড়াও এসি রুমে রাখা হয়। আমরা বাইচেন্টর যে রুমে গেছি শিশু বিভাগ, শিশু মানে হইলো খলজার টুকরা, এই খলজার টুকরা গুলারে বারান্দাত ফালাইল। এই মূল সমস্যাটা হইলো আমরা যেটা দেখছি, অর্থাৎ আমরা দেশ বছরের পর বছর নেতা আইন নেতা যাইন, মানুষের কোন নেতা হইন না। মানুষের নেতা হইলে নেতৃত্ব লাগে আপনি দেখা এলিভেট এক্সপ্রেস হয়েছে, হাইওয়ে এক্সপ্রেস, বড় বড় রাস্তা হয়েছে, বড় বড় দালানর, বড় বড় মার্কেটর, কিন্তু যেখান থেকে জন্ম হয়, যেখানে মৃত্যু হয়, যেখানে সব থেকে কঠিন সময় মানুষের হাটে, এই জায়গাগুলা লইয়া কোনো পরিকল্পনা নাই।